সো হেই ছোট্ট ভাই ব্রাদার, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবার চলে আসলাম তোমাদের নবম দশম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। সো ঈদ চলে গেছে, অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার উচিত আমাদের পড়তে বসা, তাই না? তো চলো পড়াশোনায় ফিরে যাই। এবার দেখো, তোমরা যদি তোমাদের বইয়ের 53 পৃষ্ঠা বের করো তাহলে দেখবে যে অনুশীলনী 3.2 আছে। এর আগে করেছিলাম 3.1-এ করেছিলাম আমরা বর্গ নির্ণয়, আর 3.2-এ আমরা করব ঘন নির্ণয়। ঠিক আছে, একই জিনিস। ওকে, সূত্রের মাধ্যমে খুব ইজিলি আমরা এই জিনিসগুলো কিন্তু বের করে ফেলতে পারবো। এখানে কি বলছে, সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। সো ক নাম্বারটা যদি এখানে আমরা লক্ষ্য করি, এখানে হচ্ছে 2x² প্লাস 3y²। ঠিক আছে, ঘন নির্ণয় করতে বলছে, জাস্ট ব্র্যাকেট দিয়ে আমরা উপরে ঘন দিয়ে দেব। এটাকে বাংলায় বলে ঘন, ইংরেজিতে বলে কিউব। ঠিক আছে, আর বর্গ নির্ণয় করতে বলছিল, সেখানে জাস্ট আমরা কি দিয়ে দিয়েছিলাম, স্কোয়ার দিয়ে দিয়েছিলাম শুধু, তাই না? এটা তো এই ঘন নির্ণয়ের একটা সূত্র আছে খুব সুন্দর। ঠিক আছে, সূত্রটা কি, যে এ প্লাস বি হোল কিউব। তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্রটা কি আমরা জানি, যে দেখো, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। ওকে, সো এই সূত্রটা ফেলে দিলেই কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। খুবই ইজি একটা জিনিস, হার্ড কিছুই না। সো তাহলে আমরা করি এখানে, চলো দেখো। তাহলে এইটাকে আমরা ধরবো এ, আর এইটুকু আমরা ধরবো কি, বি। এই স্কোয়ার সহই কিন্তু এ, ঠিক আছে, আবার ওয়াইড স্কোয়ার সহই বি। তাহলে এখন আমরা সূত্রে ফেলি, চলো। তাহলে সূত্রে ফেললে কী হবে, প্রথমে এ কিউব, তাহলে এটা এ, 2x², এটা এ, তাহলে এর উপর দেবো কিউব, এ কিউব প্লাস তারপরে 3 ইন্টু, এই ইন্টুই গুণ, ঠিক আছে, 3 তারপর কি এ স্কোয়ার কত, 2x², এটাই হচ্ছে এ। ঠিক আছে, তাহলে a² ইন্টু বি, বি কত আছে, 3y²। ওকে, তারপর কি, প্লাস 3ab², বি কত, 3y², তারপরে এটার উপর আবার স্কোয়ার। তাহলে এই যে এই পর্যন্ত গেল 3ab², এই 3ab² প্লাস তারপরে কি বি কিউব, বি কত, 3y², এর উপর দিয়ে দেব কিউব, হয়ে গেল। এখন জাস্ট আমরা এটাকে সমাধান করি শুধু। এই কিউবটা 2-এর উপরেও পড়বে, এটা আবার এই যে পাওয়ারের উপরেও পড়বে। ঠিক আছে, তাহলে 2-এর উপর পড়ে, 2-এর উপর কিউব মানে 2 আছে কয়টা, 3টা, 2 গুণ 2 গুণ 2, ঠিক আছে, মানে যত উপরে পাওয়ার যত থাকে এই সংখ্যাটা ততবার থাকে। তাহলে 2-এর উপর 3 আছে মানে 2 আছে, 2 গুণ 2 গুণ 2, 3টা, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। ঠিক আছে, তার মানে এখানে কত হয়ে যাবে, 8। তারপরে এক্স, আর এই পাওয়ার পর সরাসরি গুণ হয়, তাহলে 3 দুগুণে 6, এই যোগ এই যোগ। ঠিক আছে, আগে বাইরেরটা গুণ করি, চলো, বাইরের এই দুটা, 3 আর এই 3, তাহলে কত হয়ে যাবে, 3 3 9 y² ইন্টু, এখন এইটাকে যদি গুণ করি, এই স্কোয়ারটাই 2-এর উপর পড়বে, আবার এটার উপরও পড়বে, 2-এর উপর পড়বে, 2-এর উপর স্কোয়ার মানে 2 গুণ 2, 2 দুগুণে 4, আর এক্সের উপর আছে, তাহলে সরাসরি গুণ, 2 দুগুণে 4। ঠিক আছে, এই যোগ এই যোগ, তাহলে এখানে কী হয়ে যাবে, এই দুটোকে গুণ করি, 3 দুগুণে 6 x², আর এইখানে তাহলে এই স্কোয়ারটা 3-এর উপর পড়বে, তাহলে 3 গুণ 3, 3 3 9, এখানে কিন্তু সরাসরি গুণ দিলেও পারো, আবার এবার ডট দিলেও পারো। তারপরে ওয়াই 2 দুগুণে 4 প্লাস এই কিউবটা মানে এই 3টা, এই 3-এর উপর কিউব আছে মানে 3 আছে কয়বার, 3বার, 3 গুণ 3 গুণ 3, তাহলে কত হয়ে যাবে, 27। ঠিক আছে, 3 3 9, 3 নং 27, এই যে 3 গুণ 3 গুণ 3, 3 3 9, 3 নং 27, 27, ওয়াই সরাসরি গুণ, 3 দুগুণে 6। এখন এই যে এই জায়গায় দুটো গুণ আছে না, এই দুটো গুণ করতে হবে আমাদের। এখানে 8x⁶ প্লাস, তাহলে 9 আর 4 আছে, ঠিক আছে, তাহলে 4 নং 36, x⁴ আর y² আছে, তাহলে এক্সকে আমি একটু সামনে নিয়ে আসলাম, ওয়াইকে পরে দিয়ে দিলাম। ঠিক আছে, একই, প্লাস 6 আছে আর 9 আছে, 6 নং 54, x² y⁴ প্লাস 27 y⁶, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ইজি না? একদম ইজি, কিন্তু জাস্ট সূত্রে ফেলবো, এই যে সূত্রটা মনে রাখবে, সূত্রে ফেলে আমরা অঙ্ক জাস্ট করে আসবো, সমাধান করে আসবো, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপরে যদি আমরা খ নাম্বার দেখি, তাহলে কিন্তু একই জিনিস। ঠিক আছে, তাহলে আমরা এটাকে কী করবো, 7m² মাইনাস 2n, এটা আছে, ঘন নির্ণয় করতে বলছে, ব্র্যাকেট দিয়ে উপরে ঘন দিয়ে দেবো। এতক্ষণ প্লাস ছিল, এখন হচ্ছে মাইনাস। প্লাস আর মাইনাসের সূত্র কিন্তু একই, ঠিক আছে, একটু খালি চেঞ্জ হয়ে যাবে। যেমন a মাইনাস বি হোল কিউব,
এর সূত্র কি হয়ে যাবে, এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। ওকে, মাইনাসের শুধু এই দুইটা জায়গা মাইনাস, আর প্লাস থাকলে সব জায়গায় প্লাস, তাছাড়া বাদ বাকি সবই এক। বোঝা গেছে? ইজি না? এখানে যদি প্লাস থাকতো, এটা যদি প্লাস থাকতো, এই যে এখানে মাঝে, তার মানে সবগুলোই প্লাস। ঠিক আছে, আর এমনি তো সব ঠিকই আছে, এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব, এগুলো সব ঠিকই থাকবে, খালি চিহ্নের একটু পরিবর্তন হবে, মাইনাস থাকলে এইখানে আর এইখানে মাইনাস। ওকে, বাদ বাকি সব কিন্তু একই। তাহলে এখন সূত্রে ফেলি, চলো এটাকেও মাইনাসের। ঠিক আছে, তাহলে কি হবে, প্রথমে এ কিউব, এ কত 7m, ও স্কোয়ার তো আছে, তাহলে এটা, তাহলে এ কিউব, তারপরে মাইনাস আছে সূত্রের যেহেতু বিয়োগের, এই জন্য মাইনাস। ঠিক আছে, তাহলে এ কিউব মাইনাস 3a², এটা এ, তাহলে a² বি, বি কত 2n, a² বি প্লাস 3, ওকে, তারপরে কি হবে 3ab² এ m², এটা হচ্ছে এ, আর b², বি কত 2n, এটা b² মাইনাস বি কিউব, বি কত 2n। ঠিক আছে, এটাকে কি দেবো কিউব, তাহলে সূত্রে পড়ে গেল এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব, সূত্রে পড়ে গেছে। এখন কি করব, শুধু সমাধান। তাহলে 7-এর উপর 3 আছে, মানে পাওয়ার ঘন আছে, তার মানে কি 7 গুণ 7 গুণ 7, তাহলে কত হয়ে যাবে দেখো তো, 7 গুণ 7 গুণ 7, 7 7টা 49, 49কে আবার এই 7 দিয়ে গুণ। ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে 7 নং 63, 63 3 হাতে আমার 6, 4 7টা 28, 28 আর 6 কত হয় 34, 343। তারপরে এম আছে, সরাসরি পাওয়ার গুণ হয়ে যাবে, 3 দুগুণে 6, এই মাইনাস এই মাইনাস, তাহলে এই বাইরের দুটোকে আগে গুণ করি, 3 দুগুণে 6, ঠিক আছে, গুণ, ও 6 এর সাথে এন আছে তো আবার 2n, তাহলে 6n ইন্টু, এখন এটিকে গুণ করি, এই স্কোয়ারটা 7-এর উপর পড়বে, তাহলে কত হয়ে যাবে 7 7টা 49, 7 গুণ 7, 7 7টা 49। ঠিক আছে, তারপর এম স্কোয়ার আছে, স্কোয়ার স্কোয়ার সরাসরি গুণ হয়ে যাবে, 2 দুগুণে 4, এই যোগ এই যোগ, তাহলে 3 নং, সরি এখানে তো 7 আর 3, তাহলে 3 7টা 21, এখানে m² আছে, রেখে দেবো m² ইন্টু, তাহলে এটা কত হয়ে যাবে 2-এর উপর পড়ে 2 দুগুণে 4, আর n-এর উপর পড়ে n² মাইনাস, সেমভাবে এটা কত হয়ে যাবে 8 হয়ে যাবে, কারণ 2 গুণ 2 গুণ 2, আর n-এর উপর পড়ে n³। ওকে, তাহলে এখানে হয়ে গেল আমাদের 343 m⁻6 মাইনাস, এখানে কত হয়ে যাবে 6 আর 49, তাহলে গুণ হয়ে যাবে 6 নং 54, 54 4 হাতে আমার 5, 4 6 24 আর 5-এ 29। ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে m⁴ আর সাথে n আছে, এই যোগ এই যোগ, তাহলে এখানে কত হয়ে যাবে 21 দিয়ে 4কে গুণ করতে হবে, 4 × 4, 4 দুগুণে 8, m² আর n², তাহলে m² n² মাইনাস 8n³ ওকে, সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অঙ্ক কিন্তু খালি সূত্রটা তোমার মুখস্থ থাকলে বা মনে থাকলেই তুমি কিন্তু খুব ইজিলি সব অঙ্কগুলো ক্লিয়ার করতে পারবা। ওকে, আশা করি কোনো সমস্যা হবে না। তারপরে দেখো, এখন তো 2টা ছিল এতক্ষণ পর্যন্ত, এখন তো আমাদের 3টা হয়ে গেল, তাই না? এই পর্যন্ত, তাহলে আমরা এটাকে 2 ভাবে করতে পারি, এটাকে এ ধরতে পারি, এই দুটাকে বি ধরতে পারি, আবার কি করতে পারি, এই দুইটাকে এ ধরতে পারি, আর এইটাকে বি ধরতে পারি, তাহলে a মাইনাস বি পেয়ে গেছি। ঠিক আছে, আর যেহেতু আমাদের ঘন নির্ণয় করতে বলছে, ব্র্যাকেট দিয়ে উপরে ঘন দিয়ে দেবো, তাহলে কিন্তু হয়ে গেল। ওকে, তাহলে চলো করে ফেলে, এটাও দেখো, তাহলে এখানে কি আছে 2a মাইনাস বি মাইনাস 3c, ঘন নির্ণয় করতে বলছে, দিয়ে দিলাম কিউব, তাহলে এইটুক পর্যন্ত আমরা এ ধরবো আর এটাকে বি ধরবো। ঠিক আছে, তাহলে a মাইনাস বি হোল কিউব, মাইনাসের সূত্র। আচ্ছা, তাহলে কি হবে a কিউব, তাহলে এ কত ধরছি 2a মাইনাস বি, এটাকে ধরছি এ, তাহলে a কিউব মাইনাস 3a², এ কত এটুকু 2a মাইনাস বি, এটাকে ধরছি এ, তাহলে a², তারপরে বি কত 3c বি প্লাস 3, তারপরে এ কত 2a মাইনাস বি, এটা হচ্ছে এ। ঠিক আছে, আচ্ছা b², কারণ ঠিক আছে 3a² বি প্লাস 3a b², বি কত 3c, এটা কি স্কোয়ার b²,
তারপর কী হবে মাইনাস বি কিউব, বি কত 3c, এটাকে কী দেবো কিউব, তাহলে সূত্র পড়ে গেছে এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। ওকে, আচ্ছা এখন যদি তুমি লক্ষ্য করো এখানে, তাহলে দেখো এখানে আবার সূত্র পড়ছে, এইটুকুকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে আবার কিন্তু সূত্রে পড়ে গেছে এ মাইনাস বি হোল কিউব। ঠিক আছে, তার মানে এটাকে আমরা কী করবো আবার সূত্রে ফেলবো। ওকে, আবার মাইনাসের সূত্র, তাহলে এ মাইনাস বি হোল কিউব, তাহলে কী হবে এ কিউব, প্রথমে এ কত 2a, তাহলে এ কিউব মাইনাস 3a², এ কত 2a, a² বি, বি কত বি, ঠিক আছে 3a² বি প্লাস 3ab²। ওকে, তারপর কি মাইনাস বি কিউব, এই পর্যন্ত গেল। এখন এই মাইনাস এই মাইনাস, ঠিক আছে, এই দুটিকে আগে গুণ করি, 3 তিরিক্ষা 9c। আর এইটা যদি লক্ষ্য করি দেখো এখানে আবার সূত্রে পড়ে গেছে, এটা যদি এ ধরি এটা যদি বি ধরি তাহলে কিসের সূত্র পড়ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা বর্গ নির্ণয়ের আগের অধ্যায়ে শিখছিলাম তাই না, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে কী করবো এখন আমরা লিখি এ স্কোয়ার, এ স্কোয়ার কত এটা 2a, এটাকে দেবো আমরা এ স্কোয়ার, ঠিক আছে এ স্কোয়ার মাইনাস 2a, এ কত 2a, তারপরে বি, বি কত বি, ঠিক আছে, তাহলে কী হয়ে যাবে প্লাস বি স্কোয়ার। ওকে, যেহেতু এইখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট একটা পড়ে গেছে এই জন্য আমরা কি করতে পারি, এইটুকু যেহেতু আলাদা ছিল এই জন্য এইখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। ওকে, কারণ এই সবটুকুর সাথে আবার এটা গুণ, এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিলাম। তাহলে এইটুকু গেল এ পর্যন্ত, তারপরে প্লাস এই প্লাস, ঠিক আছে। তাহলে এখন কি করব দেখো, এই 3 দিয়ে এটাকে গুণ করতে পারি, ঠিক আছে, আবার চাইলে এটাকে আগে গুণ করে নিতে পারি, এটাকে রেখে দিই যা আছে 3 ইন্টু 2a মাইনাস বিকে রেখে দিলাম। তাহলে এইটাকে যদি গুণ করি কত হবে 3 তিরিক্ষা 9 আর সির উপরে সি স্কোয়ার। ওকে, মাইনাস এখানে কত হয়ে যাবে 27, 3-এর উপর কিউব মানে 3 গুণ 3 গুণ 3, ঠিক আছে, আর সির উপরে সি কিউব। এখন কি করব চলো গুণ করি, প্রথম থেকে গুণ করে আসি যা পাই। তাহলে 2-এর উপর কিউব মানে 2 আছে কয়টা 3টা, 2 গুণ 2 গুণ 2, তাহলে কত হয়ে যাবে 8, এর উপর পরে এ কিউব মাইনাস। এখন কী যাবে দেখো তো, একবারেও করতে পারি আবার ভেঙেও কিন্তু করতে পারি। একবারে কত করলে লেখা যাবে 3 এর এই বি গুণ করলে 3b, ঠিক আছে, আর 3-এর সাথে তাহলে আবার এই 2 দুগুণে কত হয়ে যাবে 4, আচ্ছা ভেঙেই করে দিই দেখো, তাহলে 3b, আর এটা যদি এখন আমরা কি করি গুণ করি কত হয়ে যাবে 2 দুগুণে 4 এর উপর পরে এ স্কোয়ার, এই যোগ এই যোগ, তাহলে এখন এটা কত হয়ে যাবে 3 দুগুণে 6 আর এ আর বি স্কোয়ার আছে, তাহলে 6ab স্কোয়ার মাইনাস বি কিউব আছে বি কিউব, এই মাইনাস। এখন কি হয়তো করব, এটাকে সরাসরি আবার গুণ করতে পারি একসাথে, আবার চাইলে এই ভিতরে এটুকু গুণ করে নিয়েও করতে পারি, ঠিক আছে। আমি তোমাদেরকে ভেঙে ভেঙে করে দিচ্ছি। 9c-কে আমি এমনি রাখলাম, তাহলে এটাকে আগে গুণ করব, তাহলে এটা 2-এর উপর স্কোয়ার মানে 2 দুগুণে 4, এর উপর পরে এ স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4 এ আর বি গুণ করে এ বি, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট, তাহলে প্লাস। এখন দেখো এখানে আমাদের কি হয়ে গেছে, এটাকে তাহলে এটাতে গুণ করতে পারি, পরে এটাতে গুণ করতে পারি, আবার চাইলে বাইরের দুটো গুণ করে এটাতে গুণ করতে পারি, তাহলে বাইরের দুটোই আগে গুণ করি। দেখো এই 3 আছে আর এখানে 9 আছে, ঠিক আছে, তাহলে কত হবে 3 নং 27। ওকে, আচ্ছা, তারপরে কি আছে সি স্কোয়ার, দিলাম সি স্কোয়ার, ভিতরে যা আছে তাই রেখে দিলাম 2a মাইনাস বি মাইনাস, তারপর কত আছে 27 সি কিউব। ওকে, তাহলে এখন কি করতে হবে, এখানে কিছুই নাই, 8a কিউব ঠিকই থাকবে মাইনাস, তাহলে এখানে 3 আছে আর 4 আছে, 3 4 12 এ স্কোয়ার বি, স্কোয়ার বি গুণ করে স্কোয়ার বি যোগ 6ab স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস। দেখো কীভাবে মাইনাস হলো, এখন আমরা কিন্তু গুণ করব, ঠিক আছে, এই মাইনাস 9c দিয়ে এই ভিতরে যা আছে সবগুলোকে গুণ করব, এই মাইনাস আর 4-এর আগে প্লাস, তাহলে প্লাস মাইনাসে এখানে হচ্ছে মাইনাস, এই 9 দিয়ে 4কে গুণ করলে 4 নং 36, ঠিক আছে, এ স্কোয়ার আর সি গুণ করলে এ স্কোয়ার সি, এই মাইনাস আর এই মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস 4 নং 36, ঠিক আছে, তাহলে কি আছে এ বি আর সি, তাহলে কী হয়ে যাবে এ বি সি, এই মাইনাস এই প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 9 আর হচ্ছে বি স্কোয়ার আর সি গুণ করলে বি স্কোয়ার সি,
তাহলে এ পর্যন্ত শেষ। এখন এটা যোগ, এখন কী করবো, এই 27 সি স্কোয়ার দিয়ে 2a এবং বিকে গুণ করবো, ঠিক আছে। তাহলে 27 দিয়ে 2কে গুণ দিলে কত হবে, 7 দুগুণে 14, 4 হাতে আমার 1, 4 1 5, 54। তাহলে এ আর সি স্কোয়ার গুণ করলে এ সি স্কোয়ার, ঠিক আছে। তারপরে এই প্লাস আর এর আগে আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাস মাইনাস, 27 সি স্কোয়ার দিয়ে বিকে গুণ করলে 27 বি সি স্কোয়ার, তারপরে মাইনাস 27 সি কিউব। সো আর আমাদের কিছুই করা যাবে না, একই কিছুই নাই। সো এটাকে যদি আমরা রেখে দেই, দেখো আমি একটু ছোটো করে দিচ্ছি, এটাকে যদি আমরা রেখে দেই তাহলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। তোমার খাতায় যদি না আটে এদিকে, আমার তো এদিকে অনেক জায়গা আছে দেখে করতেছি, এই নিচ থেকে করতে পারো। ধরো এই পর্যন্ত আটছে, আটার পরে এইখানে প্লাস দিয়ে তারপরে এই যে এইখান থেকে শুরু করতে 54 এ সি স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 27 বি সি স্কোয়ার মাইনাস 27 সি কিউব। এর নিচেও কিন্তু লেখা যাবে নিচে, ঠিক আছে, সমস্যা নাই। আমার আছে ওই সাইডে, তাই আমি যাচ্ছি ওদিকে লিখতে লিখতে। আচ্ছা, তাহলে হয়ে গেল। আর যদি সাজায় লিখতে চাও তাহলে প্রথমে আগে কিউবগুলো নিয়ে এসো, প্রথমে এইটা কিউব, তারপরে বি কিউব, ঠিক আছে, তারপরে সি কিউব, তারপরে এই স্কোয়ারগুলো আগে কোথায় আছে, এটাই আছে এ স্কোয়ার, আর কি কোথাও আছে, এই যে এটা আছে স্কোয়ার, আর নাই। তাহলে তারপরে বি স্কোয়ারগুলো কোথায় আছে, তাহলে সেটাগুলো নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে বি স্কোয়ারের এটা আছে, তারপরে এটা নিয়ে আসবো, তারপরে এই যে এটা আছে এটা নিয়ে আসবো, তারপরে নাই, তারপরে সি স্কোয়ারগুলো নিয়ে আসবো, ঠিক আছে। বুঝতে কি পারছো? আচ্ছা আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে। যদি এইটা রাখি আমরা, সরি, যদি এইটা আমরা রাখি তাহলেও হবে, ঠিক আছে। আবার যদি সাজিয়ে লিখতে চাও তোমরা একটু, তাহলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে, সাজায়ও লিখতে পারো। দেখো কীভাবে, আগে এই স্কোয়ারগুলো এ কিউবগুলো নিয়ে আসবো, ঠিক আছে, পাওয়ার অনুযায়ী সাজাতে হয়। তাহলে এটার আছে এ কিউব, তাহলে এইট এ কিউব, ঠিক আছে। তারপরে আর কি আছে, তারপরে যে বি কিউব, তারপরে মাইনাস বি কিউব। আর সি কিউব কোথায় আছে, এই যে এইখানে আছে, তাহলে মাইনাস 27 সি কিউব। ওকে, তাহলে কিউব শেষ। এখন স্কোয়ারগুলো এর উপর স্কোয়ার আছে কোথায় কোথায়, সেগুলো আগে সাজাবো। তাহলে এটার সাথে আছে, তাহলে এটা নেবো আগে, মাইনাস 12 এ স্কোয়ার বি, ঠিক আছে। তাহলে এটা গেছে, এটা গেছে, এটাও গেছে। তারপরে যে এটা আছে এ স্কোয়ার, মাইনাস 36 এ স্কোয়ার সি, ঠিক আছে। তারপরে এ স্কোয়ার আর কোথায় আছে, আর নাই, এটাও তো চলে গেছে। আচ্ছা, তারপরে বি স্কোয়ার দেখবো কোথায় কোথায় আছে, বি স্কোয়ার আছে এখানে, এটা, ঠিক আছে, তাহলে এটা দেবো, প্লাস 6 এ বি স্কোয়ার। আর কোথায় আছে বি স্কোয়ার, এই যে এখানে আছে, তাহলে এটা নেব, মাইনাস 9 বি স্কোয়ার সি। তারপরে আর বি স্কোয়ার নাই, তাহলে এখন সি স্কোয়ারগুলো কোথায় আছে দেখি চলো, এটা চলে গেছে, এটাও চলে গেছে। তারপরে সি স্কোয়ার এই যে এখানে আছে, তাহলে প্লাস 54 এ সি স্কোয়ার, ঠিক আছে। তারপরে এই যে এখানে আছে আর একটা 27 মাইনাস 27 বি সি স্কোয়ার, ঠিক আছে। আর সি স্কোয়ার নাই, তাহলে আর কি আছে, আর যদি আমরা 54 নিয়েছি, এটাও নিয়েছি, তাহলে আর কি আছে, এই যে এইটা বাকি আছে শুধু, ঠিক আছে, এ বি সি পাওয়ার ছাড়া। তাহলে এটা হয়ে যাবে লাস্টে প্লাস 36 এ বি সি, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। সবগুলো লিখছি না, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 আর কি 10, ঠিক আছে, সবগুলো লিখে ফেলছি। তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, চাইলে তুমি যদি তোমার সাজাতে মনে হয় যে ভুল যাবে, ভুল হতে পারে, তাহলে এ লাইনেও কিন্তু অ্যান্সার রেখে দিতে পারো, ঠিক আছে। আর যদি তুমি চাও একটু ভালো করতে, যে আমি একবারে শেষ করবো সাজিয়ে, তাহলে এইভাবে সাজিয়ে লিখতে পারো, ঠিক আছে, পাওয়ার অনুযায়ী সাজাতে হয় আর কি। সো এই ছিল আজকের মতো, আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। ওকে, যদি তোমার কাছে ভালো লাগে অঙ্কটা, অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না। আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।